তো আমরা দেখব হচ্ছে মূলত ওয়েব ব্যানার ডিজাইন দেখব। তো প্রথমে আমরা আমাদের ইসের থেকে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নিব, কম্পিউটার থেকে ফটোশপ সফটওয়্যার ওপেন করে নেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ এ ক্লিক করব। তারপর এই জায়গায় লিখে নিলাম আমরা ফাইলের নাম ওয়েব ব্যানার, তাই না? হ্যাঁ, এই জায়গায় এগুলো কেটে দিই। ওকে, ওয়েব ব্যানার ডিজাইন। ওয়েব ব্যানার, আচ্ছা আমাদের এটা একটু ঝামেলা করতেছে ডিপি। ওকে, ওয়েব ব্যানার ডিজাইন লিখলাম। দেন তারপরে আমরা সাইজের থেকে এখান থেকে কত দিব, ওয়াইড দিব হচ্ছে 851, কি 851 পিক্সেল। ওকে, অবশ্যই এটা আমরা এখানে 851 পিক্সেল দিলাম এবং 851 কত 315, হ্যাঁ 851 315 দিলাম। ওকে, আর রেজুলেশন এখানে আমাদের 300 আছে, আমরা এই জায়গায় 72 দিলাম। যেহেতু আমরা কি ইলেকট্রনিক মিডিয়ার জন্য করছি, এই জন্য রেজুলেশন দিলাম হচ্ছে 72 আর কালার মোড দিলাম হচ্ছে RGB। ওকে, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই আমাদের হোয়াইট থাকবে। দেন এবার যদি আমি ওকে প্রেস করি তাহলে সেক্ষেত্রে এরকম একটা পেজ চলে আসছে। তো আমরা যেটাকে দেখে দেখে নকল করব সেটা কোনটা, সেটা হচ্ছে মূলত আমাদের গুগল ক্রোমে আমরা একটা পেজ ওপেন করে রাখছি, তাই না? এরকম একটা ওয়েব ব্যানার আমরা তৈরি করবো। এটা আমরা লাস্ট ডেতেও তৈরি করেছিলাম, আপনারা এইভাবে করে পারফর্ম করতে পারেন নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আজকে আবার এই বিষয়টা দেখাবো। ওকে, এরকম একটা ব্যানার যদি আপনাকে তৈরি করতে হয় কী করতে হবে, প্রথমে এরকম শেপগুলো নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ফটোশপ ওপেন করি। এই যে দেখছেন এখানে শেপ আছে না, এই শেপ থেকে এই জায়গায় শেপে এসে রেক্টেঙ্গেল শেপটা নেন, নিছেন, নিয়ে এই শেপটাকে একটু বড় করে টাইনে দেন। ওকে, হয়েছে, এভাবে করে টানলাম। ওকে, টানার পরে এটা এরকম পার্পল কালার হয়ে গেছে। আমরা এই জায়গায় একটা ক্লিক করে আমরা এই জায়গায় একটা ক্লিক করবো দিতে পারি, অথবা এই শেপটাকে সিলেকশন থাকা অবস্থায় এই ফিলে ক্লিক করে আমরা এই কালারে ক্লিক করে আমরা যে কালারটা দিতে যাচ্ছি তাই আমরা একটা কালার ব্যবহার করতে পারি। ওকে, তাই কীরকম একটা কালার দিব, ওকে করলাম, চলে আসছে। তারপর এটা যদি আমরা একটু অপাসিটি কমাতে চাই, এই যে আমাদের এখানে কি আসছে, লেয়ার আছে না, এই লেয়ার থেকে আমরা অপাসিটিটা কমাই দিলাম। ওকে, দেন এবার এখানে মুভ টুলে একটা ক্লিক করব। হ্যাঁ, মুভ টুলে ক্লিক করে ওকে মুভ হইলো। দেন Ctrl+T প্রেস করবো, Ctrl+T ট্রান্সফর্ম করলাম, রোটেট করে নিলাম একটু। ঠিক আছে, তো ওকে আমরা রোটেট করলাম। আমরা যদি আমাদের মূল পেজটা একটু দেখি, এরকম আছে তাই না? তো সেই ক্ষেত্রে এভাবে করে আমরা এখানে নিলাম। ওকে, একটু টাইনে এটা বড় করলাম, শিফট ধরে টাইনে বড় করলাম। ঠিক আছে, ইয়েস। দেন এটাকে আরেকটা যদি কপি করতে চাই কী করব, অল্টার ধরে আমরা এটাকে একটু কপি করলাম, হয়েছে। তারপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কী করবো, অপাসিটি 100 করে দিব। এটা তো অপাসিটি বাড়া দিব, তাই না? আবার এটাকে সিলেক্ট করে অল্টার ধরে আবার আরেকটা কপি নিব, নেওয়া হয়েছে। এটা কিন্তু একটু ছোটো হয়ে গেছে, তাই না? এটাকে একটু বড় করতে চাইলে কী করবো, এটাকে সিলেক্ট করে Ctrl+T প্রেস করবো, Ctrl+T শিফট ধরে তারপর এটাকে এভাবে টানবো। ওকে, হয়েছে। মানে এটা একটু ছোট ছিল না, এরকম ছোট ছিল না, এটা ছোট আছে না। এখন এটাকে যদি একটু বড় করতে চাই কী করবো, Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম করে, হ্যাঁ শিফট ধরে দেন তারপর আমরা এটাকে একটু টেনে বড় করব। ওকে, হ্যাঁ Ctrl+T, ওকে শিফট ধরে এভাবে করে টাইনে বড় করে নিলাম। ঠিক আছে, এবার মুভ টুলে একটা ক্লিক করবো। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ভেরি ওয়েল। তো এইভাবে করে আমরা এটা কী করলাম, টেনে নিয়ে নিলাম। ওকে, তো তারপরে আবার যদি আমরা আমাদের মূল ডিজাইনটা দেখি, এরকম ছিল। তারপরে এখানে লিখবো ওয়েব ব্যানার, তারপর ডিজাইন, তাই না, এরকম কিছু। এখন এখানকার কাজগুলো একটু সহজ। জাস্ট এই জায়গায় একটা আবার নিব, টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে এই জায়গায় কী করবো, আমরা নতুন একটা লেয়ার নিব। নতুন একটা লেয়ার নিয়ে জাস্ট এই লেয়ারটাকে উপরে দিয়ে দিই। এবার এখানে লিখবো কি, ওয়েব ডিজাইন ব্যানার, বা আপনি যে কথাটা লিখতে চান সিলেকশন করে ফন্টটা একটু বড় করে দিব, ফন্টটা অনেক ছোট। ওকে, আর এই জায়গায় আমাদের ফন্টের কী কালার আছে,
ফন্টের এখানে পার্পল কালার আছে, আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। ওকে, ওয়েব ব্যানার, ঠিক আছে, ওয়েব ব্যানার লিখলাম, দেন তার মুভ টুলে একটা ক্লিক করব, দেন এটাকে আমরা একটু ডার্ক ব্লু করে দিলে ভালো হয়। সিলেকশন করে ডাবল ক্লিক করে এখান থেকে ডার্ক ব্লু করে দিলাম। ওকে, দেন তারপরে এখান থেকে আমরা ফন্টটা একটু পরিবর্তন করবো না, এটাকে একটু বোল্ড করে দিই, এটাকে একটু বোল্ড করে দিই, বোল্ড করলাম। এটাকে একটু ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, আর একটু বড় হবে এটা। ওয়েব ব্যানার, দেন এখানে কেমন ছিল, আরও বড় ছিল তাই না, আরও বড় করে দিই। ডাবল ক্লিক করে যে ক্লিক করে এরকম, ওকে, এরকম একটা কালার করে দিলাম। ঠিক আছে, ওয়েব ব্যানার লিখলাম, তারপরে আবার হবে হচ্ছে ডিজাইন কতটা হবে তাই না। এটাকে আমরা অল্টার ধরে একটা কপি নিলাম। তারপরে যে কী করবো, এখানে লিখবো আবার ডিজাইন, DESIGN ডিজাইন। ঠিক আছে, ওয়েব ব্যানার ডিজাইন এভাবে করে লিখলাম। এটা মাঝখান বরাবর, মোটামুটি এই দুটার মাঝখান বরাবর আনলাম, দেখতে মাঝখান বরাবর দেখা যেতেছে। তারপরে লিখবো ফ্রি গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল তাই না। তারপরে আবার এটাকে যদি একটা অল্টার ধরে টান দিই, এরপরে আবার ডাবল ক্লিক করে এটাকে এডিট করব। আমরা এটা একটু ফন্ট সাইজ ছোট দিই, ফন্ট সাইজটা 24 দিলাম। ফ্রি কি লিখবো, যে কথাটা ফ্রি গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল তাই না, GRAPHICS গ্রাফিক্স। ফ্রি গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল। ওকে, এটা সাইজটাকে একটু ছোট করে নিলে ভালো হবে। আর একটু বড় করতে হবে সাইজটা, ডাবল ক্লিক করে আর একটু বড় করি সাইজটা, এতটুকু মোটামুটি। এরপরে শপ নাও, এই জন্য এই জায়গায় আবার ক্লিক করব, ক্লিক করে এই রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা আছে না, রাউন্ড রেক্টেঙ্গেলটা দিয়ে আবার একটা নতুন লেয়ার নিব, লেয়ার নিয়ে এভাবে করে রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা দিয়ে দিলাম এই জায়গায়। ওকে, এটা আমাদের কত আছে, রেডিয়াস 50 আছে। রেডিয়াস বলতে এই যে এটা গোল আকার হয়েছে না, এটাকে বোঝানো হচ্ছে। ওকে, এটাকে বলা হয় রেডিয়াস। আবার এটাকে এখান থেকে ক্লিক করে আমরা একটু এই পাশে নিয়ে আসবো, আর এটাকে আরও ডার্ক কালার হবে, ডাবল ক্লিক করে আমরা একটা ডার্ক কালার দিয়ে দিই। ওকেই, এরকম হয়েছে। তারপরে আবার এটাকে একটা কপি যদি আমরা করি, অল্টার ধরে আরেকটা কপি করলাম, এটাকে উপরে দিয়ে দিই লেয়ারটাকে, যেহেতু এটা আমাদের এই লেয়ারের উপর বসবে এই জন্য এরকম একটা দিলাম। তারপরে এই জায়গায় আমরা ভিন্ন একটা কালার দিয়ে দিলাম, শপ নাও। ওকে, মুভটির একটা ক্লিক, এটাকে টাইনে পাশে নিলাম, শপ নাও লিখলাম। তারপরে এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিব। ওকে, মুভটি, ওকে, এই যে একটা ক্লিক, শিফট ধরে এই যে একটা ক্লিক। ওকে, তারপর আবার কি করবো, এই যে এরকম একটা লিখে দিব তাই না, www.graphic.com। আমরা এরকম যেটা লিখতে চাই সেটা লিখে দিতে পারি। যে ক্লিক করে আর রেক্টেঙ্গেল টুল, জাস্ট এই জায়গায় আমরা প্লাস ক্লিক করব। ওকে, এবার এটাকে আমরা ক্লিক করে এখান থেকে জাস্ট এটাকে বন্ধ করে দিলাম। এই যে ক্লিক করে আমরা যে একটা ক্লিক। ওকে, ঠিক আছে, এটা একটা ক্লিক করে আর এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে
জাস্ট এই জায়গায় আমরা এটা একটু বাড়ায় দিই স্ট্রোকটা, 4 দিলাম, এন্টার দিলাম। ওকে, 4 হয়ে গেছে আমাদের এটা স্ট্রোক। কন্ট্রোল টি, ট্রান্সফর্ম একটু বড় করে নিই, শিফট ধরে একটু বড় করে দিলাম। তারপর ওয়েব অ্যাড্রেসটা যদি আমরা দিতে চাই কীভাবে দেওয়া হয়েছে, এরকম www.graphic সামথিং, তাই না? আবার এটাকে অল্টার ধরে একটা কপি নিলাম, এবার আবার এটাকে ওপরে দিয়ে দিলাম এই লেয়ারটাকে, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে ক্লিক করে কি আছে রেগুলার, হ্যাঁ। তারপর এই জায়গায় একটা আমরা ওয়েবসাইট লিখে দিই www. হ্যাঁ, creativegraphic.com। এবার মুভ টুলে ক্লিক করবো, দেন তারপর এটাকে আমরা এখানে বসাই দিলাম creativegraphics.com। ঠিক আছে, দেন তারপরে কি করব, তারপরে যদি আমরা এরকম কিছু বসাইতে চাই, আবার এই জায়গায় কয়টা, একটা, দুইটা, আচ্ছা তাহলে আগে পেজে নিচেরটা নিচে আনি, এরকম একটা গোল নিতে হবে, তাই না? এই গোলটা নেওয়ার জন্য কী করবো, এই যে একটা ক্লিক, দেন রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ওকে সরি রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, অল্টার শিফট ধরে ব্যবহার করে নিলাম। এই যে ক্লিক করে এটাকে আমরা একটু ডার্ক কালার করি, হয়েছে এরকম হয়েছে না, এর থেকে আরও লাইট হবে এটা, তাই না? এই যে ক্লিক করে ওকে, এরকম হবে, ওকে দেন মুভ টুলে ক্লিক করবো, ওকে এটা এক জায়গায় নিয়ে নিই, এটা আরও বড়, আচ্ছা এটা এরকমই রাখি, এতটুকু সাইজে রাখলেও সমস্যা নাই, আর একটু বড় করতে চাইলে বড় করা যায়, এটা ভালো হয়। ঠিক আছে, দেন তারপরে কী করবো, আবার উপর এরকম এরকম একটা নিব, তো এটা কি, এটা হচ্ছে আমাদের রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এখানে ক্লিক করে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম, দেন তারপর আরেকটা প্লাস ক্লিক করে ওকে, হ্যাঁ জাস্ট এইভাবে করে নিলাম। এবার এই জায়গায় ডাবল ক্লিক করে এখানে একটা কালার, ওকে 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 মুভ টুলে ক্লিক, কন্ট্রোল প্লাস টি, ট্রান্সফর্ম, ঠিক আছে। এবার এরকম নিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে এন্টার প্রেস করবো, মুভ টুলটা চলে যাবে। আবার এটাকে আমরা অল্টার ধরে একটা কপি নিলাম, তারপরে এটাকে এটার উপরে বসাই দিই, এই লেয়ারের উপরে নিয়ে নিলাম, অল্টার ধরে আমি কপি করতে পারি ওইটাকে টাইমে। আবার কন্ট্রোল প্লাস টি দিয়ে ট্রান্সফর্ম করে অল্টার ধরে একটা ছোটো করলাম, এন্টার দিলাম, আবার এটাকে ডাবল ক্লিক করে সাদা কালার করে দিব, ওকে দেন তারপর আবার কী করবো, এটার উপরে আরেকটা হলুদ আছে, তাই না? আবার এটাকে আরেকটা অল্টার ধরে ক্লিক করব, এবার আবার এই যে ডাবল ক্লিক করে এটা ভিন্ন একটা কালার দিয়ে দেবে, হলুদ কালার, ওকে। এবার আবার এটাকে কন্ট্রোল প্লাস টি দিয়ে একটু ছোটো করে অল্টার ধরে একটু ছোটো করে নিলাম, ঠিক আছে, তো হয়ে গেল। দেন তারপরে আমরা এই জায়গায় একটা ক্যামেরার ছবি টাইপের কিছু বসায় দিব, তাই না? তারপরে এই জায়গায় আমরা একটু সার্চ করে নিই, ক্যামেরা পিএনজি, আমরা যেটা মার্কেটিং করতে চাই সোজা কথা ওইটাই ওই জায়গায় বসায় দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ক্যামেরার একটা এইচডি ছবি নিব, এইচডি হাই ডেফিনেশন, তাই না? এই তো এটা আসছে, তাই না? এবার এইটাকে এভাবে করে ধরে উইন্ডো ডি প্রেস করে আপনি একটা টাইনে নিতে পারেন, নিলাম, দেন ফটোশপে আমরা এটাকে দিয়ে দিলাম, ফটোশপে ওপেন করলাম, দেন তারপর এটাকে টেনে এক ডকুমেন্ট থেকে আমরা পাশাপাশি ডকুমেন্টে নিয়ে আসলাম, কন্ট্রোল প্লাস টি প্রেস করে অল্টার ধরে এটাকে ট্রান্সফর্ম করে নিলাম, এবার এটাকে এখানে এন্টার প্রেস করলাম, চলে আসছে। এইভাবে করে সাধারণত আপনি একটা ডিজাইন করে নিয়ে নিতে পারেন। আরও ছোটো করছেন অল্টার ধরে এটাকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে ট্রান্সফর্ম, অল্টার ধরে এটাকে কপি করলাম, তাই না? দেন তারপরে ওকে দেখেন, আপনি দেখেন এই জায়গায় ওকে আসছে, তাই না?
তারপর এটাকে চাইলে আরও ডার্ক করে দিতে পারেন, এটাকে ডাবল ক্লিক করে, হয়েছে তাই না? এইভাবে করে মোটামুটি আমরা আমাদের একটা ওয়েব ব্যানার ডিজাইন করতে পারি। এটাকে সেভ করার জন্য, যদি এটা ওয়েব ব্যানার করছেন ওয়েবে সেভ করবেন, এই জন্য ফাইল থেকে এক্সপোর্ট থেকে কোথায়, সেভ ফর ওয়েব। ওকে, হ্যাঁ এটাও হবে, সমস্যা নেই। সেভ থেকে ডেস্কটপ বা যে জায়গায় সেভ করছেন ওকে সেভ করেন, জেপিইজি সেভ করবেন। হ্যাঁ, বাস হয়ে গেছে। আমরা এখানে আমাদের একটা ব্যানার তৈরি করে নিলাম। তারপর এটা চাইলে আপনি আপনার ফেসবুক পেজ বা কোনো ওয়েবসাইটের জন্য ব্যবহার করে নিতে পারবেন।